প্রেশার কুকারের সিটির আওয়াজ শুনেই বুঝতে পারছো বাড়িতে আজকে কিছু স্পেশাল রান্না হতে চলেছে। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে তড়কা। তো যেটা বানাবো আমি নিজে। তো প্রথমেই ডালগুলোকে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর সাথে সাথে এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছিলাম। সাথে যেহেতু আমি ডিম দেবো, কারণ কি আজকে তড়কাটা হবে ডিম তড়কা। তো আমি ডিমগুলো যেহেতু ঝুরঝুর করে ভাজা হবে, সেই জন্য আমি এখানে ডিম দুটোকে ঘেটে দিয়েছি। ডিমগুলো এখানে আমার হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে আমি কড়াইয়ে হালকা তেল আর একটু জিরে ফোড়ন, সাথে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিলাম। টমেটো থাকলে ভালো হতো, কিন্তু টমেটো নেই, কিছু করার নেই। আর এখানে আদা বাটা আমি নিজে বেটেছি। আজকে মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো আমাকে আজকে নিজে হাতে বাটতে হয়েছে। ফার্স্ট টাইম আদা পেঁয়াজ রসুন বেটেছি। তো সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পর একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য। আর সেদ্ধ করে রাখা তড়কাটা আমি এই কষিয়ে রাখা মশলার সাথে ঢেলে দিলাম। প্রেশার কুকারটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে জলটা যেহেতু দিয়েছিলাম সেই জন্য। সবার শেষে এই মেথি পাতাটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তো আজকের মতো রাত্রে আমাদের ডিনার এটাই, রুটি আর তড়কা। তড়কাটা তো খেতে অসাধারণ হয়েছিল, দেখতেও অসাধারণই হয়েছে।